হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু দ্য সাইকোলজিক্যাল টেস্ট সিরিজ অফ বাইনারি ট্রেডিং কোডেক্স। আজকে আমাদের 18তম এপিসোড। তো 17তম এপিসোডে আপনারা দেখছেন আমরা আমাদের টোটাল ক্যাপিটাল $74.51। আমরা মাঝখানে 2 দিন $5 করে ট্রেড করছি এবং 2 দিনই আমরা প্রফিটে ছিলাম। সো আজকেও আমরা $5 করে ট্রেড করব এই কনসেপ্টে, যেই কনসেপ্টটা আমি আপনাদের 16তম এপিসোডে বুঝাইছিলাম যে যখন আমরা প্রফিট করতে থাকি তখন আমাদেরকে একটু অপটিমিস্টিক হইতে হবে, যখন লস করতে থাকবো তখন আমাদেরকে একটু রিজিড ওয়েতে ট্রেড করতে হবে, তখন কম কম অ্যামাউন্ট দিয়ে ট্রেড করতে হবে সাইকোলজিটা আরেকবার ঠিক করার জন্য। আর যখন আমরা প্রফিট করতে থাকবো তখন আমাদেরকে একটু অপটিমিস্টিক হইতে হবে, কারণ আমি গত এপিসোডে একটা জিনিস বোঝানোর চেষ্টা করছিলাম যে প্রফিটেবল ট্রেডার আর লুজিং ট্রেডারের মধ্যে যে বেসিক পার্থক্য। সো আমরা আসলে ওই প্র্যাকটিসটা করার চেষ্টা করতেছি, যেহেতু আমরা প্রফিট করতেছি। সো আমরা একটু অপটিমিস্টিক, আমরা আশাবাদী যে আমরা আরো প্রফিট করব। যখন আমরা লস করব তখন আমাদেরকে একটু রিজার্ভ ওয়েতে ট্রেড করতে হবে, একটু রিজিড হয়ে যাইতে হবে, কম অ্যামাউন্ট দিয়ে ট্রেড করে আবার আমাদের সাইকোলজিটাকে ঠিক করতে হবে। সো এটা হচ্ছে মেথড। যেহেতু আমরা পরপর 2 দিন $5 করে ট্রেড করে আমরা একটা ভালো প্রফিট করছি, $47.82 মতো ছিল। 2 দিন ট্রেড করে আমরা $74.51 বানাইছি। সো আজকেও আমরা সেম চিন্তা ভাবনা থেকে $5 করে ট্রেড করব। আমাদের প্রফিট টার্গেট $15 এবং লস টার্গেট হচ্ছে $15। 5টা ট্রেড করব। সো এই রুলস এবং ডিসিপ্লিন মেনটেন করে আমরা আজকে ট্রেড করার চেষ্টা করি। সো লেটস বিগিন। সো আমরা এখানে আপ ডিরেকশনে একটা ট্রেড নিয়ে নিছি। সিম্পল একটা লজিক যে মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়ে বারবার উপরের দিকে যাচ্ছে। সো এই লজিকে আমরা আপ ডিরেকশনে একটা ট্রেড নিছি। লেটস সি কি হয়। 3 মিনিটের জন্য আমরা ট্রেড প্লেস করছি। পনেরো সেকেন্ড বাকি আছে। আমার কাছে মনে হচ্ছে আমাদের এই ট্রেডটা উইন হয়ে যাবে, কারণ যেহেতু আমরা একটা সাপোর্টে ট্রেড নিছি। দেখেন মার্কেট এখানে সাপোর্টে এসে বারবার উপরের দিকে যাচ্ছে। সো আমরা একটা সাপোর্টে ট্রেড নিছি, ঠিক আছে? এই জন্য আমাদের ট্রেডটা উইন হয়ে গেছে। সো আজকে আমাদের ফার্স্ট ট্রেড, এটা উইন। এখানে মার্কেট ডাউনে একটা প্রচুর মুভমেন্ট আছে, বাট যে জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি এইখান থেকে কিন্তু মার্কেট, এই যে দেখেন, এসে উপরে ফেরত গেছে। সো এই জায়গাটা কিন্তু মার্কেট সাপোর্ট হিসেবে কাজ করতে পারে। এই জায়গাটাতে আমরা কোনো ট্রেড নিব না, আমরা দেখবো এটা যদি ব্রেক দিয়ে নিচে নামে তাহলে আমরা ডাউনওয়ার্ড ডিরেকশনে এখানে ট্রেড নিব। আর এখানে দেখি কোনো প্যাটার্ন ক্রিয়েট করছে কিনা। দেখেন 1 2 3 4 5, 5টা রেড ক্যান্ডেলের পরে গ্রিন ক্যান্ডেল হয়েছে। 1 2 3 4, 4টার পরে গ্রিন ক্যান্ডেল হয়েছে। 1 2 3 4, 4টার পরে গ্রিন ক্যান্ডেল হয়েছে। সো 4টা বা 5টার পরে গ্রিন ক্যান্ডেল হচ্ছে, এটা আসলে কোনো প্যাটার্নের মধ্যে আমি ফেলতে পারতেছি না। এনিওয়ে আমরা এখানে ওয়েট করব। আই গেস মার্কেট এ পর্যন্ত নামবে, মার্কেট এ পর্যন্ত নামবে। এটা ব্রেক দেয় কিনা আমরা এখানে ওয়েট করি। এটা যদি ব্রেক দেয় তাহলে আমরা ডাউনওয়ার্ড ডিরেকশনে ট্রেড নিব। বাট এই মুহূর্তে বলা যাচ্ছে না যে মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট উপরেও চলে যেতে পারে। তো এখানে আমরা একটু ওয়েট করব। মার্কেট বেসিক্যালি এই লাইনটাতে একটা ভালো সাপোর্টে আছে। এটা ব্রেক না দেওয়া পর্যন্ত ট্রেড নেওয়া উচিত হবে না।
সো আমি এখানে আমি দেখলাম যে এটা ব্রেক দিছে। সো এই ব্রেক দেওয়ার কারণে আমি ডাউনওয়ার্ড ডিরেকশনে একটা ট্রেড নিয়ে নিছি, বাট এটা খুবই রিস্কি একটা পজিশনে আমি ট্রেডটা নিছি। আই ডোন্ট নো এটা আমাদের উইন হবে কিনা। খুবই রিস্কি একটা পজিশনে ট্রেড নিছি, কারণ ব্রেকটা এটা এমনভাবে দিছে, এটা খুব ভালোভাবে ব্রেক দিছে যে তা না, জাস্ট ব্রেক করছে। সো এই ব্রেকটা অনেক সময় হতে পারে যে হালকা ব্রেক দিয়ে মার্কেট উপরের দিকে উঠে যাইতে পারে। হ্যাঁ, এরকম ভাবে কিন্তু মার্কেট এরকম আচরণ করে। তারপরেও আমি এখানে একটা ট্রেড নিয়ে নিছি। লেটস সি এটা ফাইনালি আমাদের কি হয়। সো আই গেস এটা আমাদের লস হইছে। ইটস এ লস এনিওয়ে। তো যে এই সমস্ত জায়গায় দেখেন, এই জায়গাতে মার্কেট কিন্তু প্রিভিয়াসে এসে নিচে নেমে গেছিল। সো এটা যেমন এই মার্কেটের রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, এইখানে কিন্তু এইটা সাপোর্ট হিসেবে কাজ করবে। ঠিক আছে, এটা কিন্তু মার্কেটের সাপোর্ট হিসেবে কাজ করবে। তো আমি দেখি এখানে কোনো ট্রেড নেওয়ার সুযোগ আছে কিনা। গেস যে মার্কেট অ্যাটলিস্ট এই লাইনটাকে টাচ করবে, এই যে নিচের লাইনটাকে টাচ করবে। সো আমি এখানে একটা ডাবল এন্ট্রি নিয়ে নিছি। ডাবল এন্ট্রি নেওয়ার পেছনে লজিক আছে হচ্ছে, এখানে শুধুমাত্র আমি দুইটা লজিকে এখানে ডাবল এন্ট্রি নিছি। নাম্বার ওয়ান লজিক হচ্ছে এই যে এই জায়গাটাতে এসে দেখতে পাচ্ছেন যে মার্কেট এই জায়গাটাতে যখন আসছিল মার্কেট, তখন কিন্তু মার্কেট উপরের দিকে একটা বাইং প্রেশার ছিল। ঠিক আছে, তো উপরের দিকে বাইং প্রেশারে মার্কেটকে উপরে ঠেলে দিছে, এটা একটা লজিক। তো এখানে যখন মার্কেট আসছে আমিও সেম উপরের দিকে ট্রেড নিছি। আরেকটা লজিক হচ্ছে মার্কেট এখানে একটা প্যাটার্ন তৈরি করতেছে যে দুইটা রেডের পরে একটা করে গ্রিন হচ্ছে, দুইটা রেডের পরে একটা করে গ্রিন হচ্ছে। সো এই সিম্পল একটা লজিকে আমি এখানে ট্রেড প্লেস করছি। এই যে দুইটা রেডের পরে একটা গ্রিন হয়েছে, আমাদের ট্রেডটা উইন হয়েছে। এই একটাই লজিক, সরি এই দুইটা লজিকে আমি এখানে ট্রেড নিছি। নাম্বার ওয়ান, মার্কেট এখান থেকে প্রচুর পরিমাণে আপের দিকে প্রেশার আছে, এই যে বড় একটা উইক। নাম্বার টু, এখানে একটা প্যাটার্ন আছে যে দুইটা রেডের পরে একটা করে গ্রিন হয়েছে, এই যে দুইটা রেড গ্রিন, তারপর দুইটা রেড গ্রিন, দুইটা রেড গ্রিন। সো এই দুইটা কনফার্মেশনে আমি এখানে ট্রেড নিয়ে নিছি। তো আমাদের তিনটা ট্রেড আজকে করছি, তিনটার মধ্যে দুইটা উইন হয়েছে, একটা লস হয়েছে। এবং আমরা $74 মতো আমাদের ছিল, এখন $83, তার মানে অলমোস্ট আমরা $9 প্রফিটে আছি। সরি গাইজ, আমার কম্পিউটারটা হ্যাং করার কারণে আমাদের যে তিনটা ট্রেড করছি, তিনটা ট্রেড করার পরে ট্রেডিং সেশনটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেছিল, আমার রেকর্ডিংটা অফ হয়ে গেছিল। সো আমি যে জার্নালটা আপনাদের দেখাচ্ছি এটা আমার পরে রেকর্ডিং করা। যেহেতু রেকর্ডিং বন্ধ হয়ে গেছিল কম্পিউটার হ্যাং করার কারণে, আমি আর এই ট্রেডিং সেশনটা রিজিউম করিনি। জাস্ট আমাদের যতটুকু ট্রেডিং হয়েছে অতটুকুতেই শেষ করে দিছি ট্রেডিং সেশনটা। তো দেখেন আমরা তিনটা ট্রেড করছি, তিনটা ট্রেডের মধ্যে হচ্ছে যে দুইটা আমাদের উইন আছে, একটা লস আছে, এবং আমরা $74.51 দিয়ে ট্রেডিং স্টার্ট করছিলাম, এখন $83.16 আছে। অলমোস্ট হচ্ছে আমাদের $8.65 হচ্ছে প্রফিট, 12%। সো ট্রেডিং সেশন আজকের জন্য এখানেই, আমি আর এটা রিজিউম করতেছি না, যদিও আমাদের 5টা ট্রেড নেওয়ার কথা ছিল, বাট এখন আমি আর ট্রেডিং করবো না। সো আমরা এই তিনটা ট্রেড পর্যন্ত আজকের সেশন এখানে 18তম এপিসোড আমাদের এখানে শেষ হচ্ছে। আমরা নেক্সট এপিসোডে আবার আসবো। আনটিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।